বায়ান্নার ভাষা আন্দোলন, ৭১-এর মুক্তিযুদ্ধ, ৯০ স্বৈরাচার বিরোধী আন্দোলন কিংবা ২৪-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসের প্রতিটি বাঁকে নারীরা সহযোদ্ধা হিসেবে ভূমিকা রেখেছেন। কিন্তু যখনই আসে নীতি নির্ধারণী বা সংসদীয় নির্বাচনের প্রশ্ন, তখনই যেন তারা অদৃশ্য কিংবা অবহেলিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারী প্রার্থীদের অংশগ্রহণের চিত্রটা বেশ হতাশাজনক ছিল। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী মোট প্রার্থীর বিপরীতে নারী প্রার্থীর হার মাত্র ৪.২৬%। ২৫৬৯ জন প্রার্থীর মধ্যে নারী প্রার্থীর সংখ্যা ১০৭ জন। দেশের বড় দলগুলোর চিত্রেও তেমন কোনো ভিন্নতা নেই। বিএনপি মাত্র ১০ জন নারীকে মনোনয়ন দিয়েছে। অন্যদিকে জামায়াতে ইসলামী নির্বাচনে একজন নারী প্রার্থীও দেয়নি। কিন্তু প্রশ্ন জাগে, যে নারীরা রাজপথের আন্দোলনে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে, নির্বাচনের টিকিটে তারা কেন সহযোদ্ধা না হয়ে পড়ছে অনাকাঙ্ক্ষিত? দলীয় মনোনয়ন না পেয়ে এবার অনেক নারী স্বতন্ত্র হিসেবে ভোটের লড়াইয়ে নেমেছেন, যা মোট নারী প্রার্থীর ১/৩ বেশি। তালিকায় রয়েছেন বিএনপির সাবেক সংসদ সদস্য রুমিন ফারহানা এবং এনসিপির সাবেক নেত্রী ডাক্তার তাসনিম জারা। কবি নজরুল বলেছিলেন, জগতে যাহা কিছু কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক নর। এ কথা শোনার পর প্রশ্ন জাগে, আমাদের গণতন্ত্র কি সত্যি পূর্ণাঙ্গ? তবে নারী থেমে নেই, এগিয়ে চলছে আপন গতিতে। শত বাধা বিপত্তি পেরিয়ে জয় ছিনিয়ে এনেছে। এবারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোট পেয়ে জয়ী হয়েছেন ৭ জন নারী। বিজয়ী নারী প্রার্থীরা হলেন মানিকগঞ্জ ৩ আসনের আফরোজা খান রিতা, ঝালকাঠি ২ আসনে ইসরাত সুলতানা ইলেন ভুট্টো, সিলেট ২ আসনে তাহসিনা রুশদিল লুনা, ফরিদপুর ২ আসনে শ্যামা ওবায়েদ, ফরিদপুর ৩ আসনে নায়াব ইউসুফ কামাল, নাটোর ১ আসনে ফারজানা শারমিন পুতুল এবং ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে ব্যারিস্টার রুমিন ফারহানা। ১০৭ জন প্রার্থীর মধ্যে মাত্র ৭ জনে জয়ী হওয়া ইতিবাচক হলেও কথা থেকেই যায়। যে দেশের অর্ধেকেরও বেশি নারী, সেখানে নারীর ক্ষমতায়ন কি কেবলই কাগুজে বা মুখের কথা সীমাবদ্ধ থাকবে, নাকি নারী ক্ষমতায়নের নতুন কোনো সম্ভাবনার দুয়ার খুলবে? ফাতেমা শিলু, সময় সংবাদ। প্রিমিয়ার ওয়ারড্রোব, গুছিয়ে ফেলুন জীবনটাকে।